সমস্ত উম্মতদেরকে জানাইয়ে দাও, নবী উম্মতের কথা মাইনা মাইনা চললে উম্মতের গতি হয়ে যাবে। উম্মত যখন নবীর কথা মানবে, বুঝে আসক চাই না আসক, এখানে অল্পর মধ্যে আল্লাহ তাআলা যেমন বরকত দিয়েছেন, এমন বরকত তোমার হায়াতে দিবেন, এমন বরকত তোমার ব্যবসায় দিবেন, এমন বরকত তোমার চাকরিতে দিবেন, এমন বরকত তোমার পুরা জীবনের মধ্যে দিবেন। এই জন্য দোস্ত আহবাব, আমাদের মন মতন ইসলাম চলবে না, বরং ইসলামের মন মতো আমি যদি চলতে পারি, এটার নাম হইল গোলামি। শরীয়তহু তরিকতহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ মানার, এইভাবে হক্কানি আলেম ওলামার কথা মাইনা চলার তৌফিক দান করেন। দিল থেকে বলেন আমিন। পবিত্র বুখারী শরীফের খতমের পরে দোয়া কবুল হয়, এমন একটি মোবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর দুই চারটি কথা আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিসের একটি অংশ আপনাদের সামনে পাঠ করেছি। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার সারাংশ হলো এই, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মোমেন পুরুষ হোক নারী হোক, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, এই কথা বলার অধিকার নাই আমি মোমেন, আমার মন চাইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মানব, মন না চাইলে না মানব। এই স্বাধীনতা এখতিয়ার কোনো মোমেনের নাই, বরং আল্লাহ এবং আল্লাহর রসুল যে সিদ্ধান্ত দিবেন, আমার ঈমান ঠিক রাখতে হলে, আমার দিন ঠিক রাখতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্ত মেনে নেওয়া আপনার আমার উপরে ফরজ, আপনার আমার উপরে ওয়াজিব। গারচে দর খুশকি হাজারা রঙ্গ হাস, গারচে দর খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়া রাবাইয়া বুসত জঙ্গ হাস, শরীয়ত হো তরিকত হো তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। শরীয়ত হো তরিকত হো তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। শরীয়ত বলেন, তরিকত বলেন, যত রাস্তা বলেন, মুমিনের আসল বৈশিষ্ট্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। খন্দকের যুদ্ধ, যেই যুদ্ধকে জঙ্গে আহজাবও বলা হয়, বাতিল সমস্ত বাতিল ঐক্য হয়ে একমত হয়ে একসঙ্গে মদিনায় হামলা করবে, আল্লাহর নবী তথা ঈমান ও মুসলমানদেরকে উৎখাত করবে। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে তারা যখন খন্দকের যুদ্ধের প্রস্তুতি নেয়, এদিকে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রতিহত করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। অনেক কষ্ট হয়েছিল এই যুদ্ধে, 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, অনাহার, অর্ধাহার। এই অবস্থার মধ্যে একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ একবারে ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদায় একেবারে ক্লান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দেখলে, কষ্ট দেখলে খালেস কোনো মুমিন সহ্য করতে পারে না। দৌড়ে তিনি আসলেন বাড়িতে, বাসায় বিবির কাছে এসে পরামর্শ করলেন, বিবি, আল্লাহর নবী অনেক ক্ষুধার্ত, নবীজের আওয়াজ ছোট,
নবীজির পেটে পাথর, এই মুহূর্তে নবীজির খেদমত করার মতো কোনো সামান কি ঘরে আছে? বিবি বললেন ছোট্ট বকরি আছে, জবাই করলে কিছু গোশত হবে, অল্প আটা আছে, রুটি বানাইলে রুটি হবে। আমি এখান থেকে রুটি গোশতের ব্যবস্থা করি। আপনি আল্লাহ নবী সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের পক্ষ থেকে দাওয়াত নামা পেশ করেন, রসুলের দরবারে দাওয়াত পেশ করেন। जुल्फो को जरा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरीशा दिली मुस्तरे है हमारा। उम्मत में तुम्हारी ही, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर ही हमारा। उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो हो आजीज आपको दिल जानो जगर से। हजरत जाবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন এবং পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আটার ব্যবস্থা, সামান্য গোশতের ব্যবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে দরখাস্ত, আপনি আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলি আমরা খুশি হব, আমরা ধন্য হব। রহমতুল্লিল আলমিনের কদম আমাদের বাড়িতে বললে আমাদের বাড়ি মুনাব্বার হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনার দাওয়াত, অল্প রুচি, অল্প গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে সাহাবী ওনার বিবি সহ সিদ্ধান্ত শুধু আল্লাহর নবীকে একা দাওয়াত করা, যেহেতু খাওয়ার পরিমাণ অনেক কম, এই জন্য ওনাদের সিদ্ধান্তটা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প রুটি অল্প গোশত, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করলেন, আমি না খাওয়া, অনেক সাহাবী না খাওয়া, সাহাবীদেরকে ক্ষুধার্ত রেখে রহমতের নবীর মুখে খাবার যায় না, সন্তানদেরকে ক্ষুধার্ত রেখে মার মুখে খাবার যায় না, মা সন্তানদেরকে যতটুকু ভালোবাসেন আমার নবী উম্মতকে তার থেকে লক্ষ উঠেই গুণে আরও বেশি ভালোবাসেন। বুখারী শরীফের রিওয়ায়াত, ওই মুহূর্তে রহমতুল্লিল আলামিনের সামনে 1000 ক্ষুধার্ত সাহাবী উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন জাবের আমাকে একা দাওয়াতের জন্য আসছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপস্থিত 1000 সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও ক্ষুধার্ত সাহাবীরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। আল্লাহু আকবার। দাওয়াত দিতে গেলেন একজন, আল্লাহর নবী দাওয়াত করলেন 1000 জন। সাহাবী পেরেশানিতে পড়ে গেলেন, আমি যদি নবীজির সঙ্গে বিতর্কে জড়াই যে রসুল, আমার পক্ষে তো সম্ভব নয়, আমি তো একজনের আয়োজন করেছি, 1000 জনের আয়োজন তো করি নাই। নবীর সঙ্গে মতে দ্বিমত হয়ে গেলে, বেয়াদবি হলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য উনি পেরেশানিতে পড়ে গেলেন। আবার যদি কিছু নাও বলি, 1000 সাহাবী খাওয়ানোর যোগ্যতা তো আমার নেই। উনি পরামর্শের জন্য বাড়িতে আসলেন, বিবির কাছে আসলেন। বিবিদেরকে সহধর্মিণী বলা হয়। পুরুষ নারী দুইজনের সমন্বয়ে ধর্ম, দিন আল্লাহ তাআলা পূর্ণতা দান করেন। পুরুষ যেমন দিনদার হওয়া জরুরি, পাশাপাশি নারীদেরও দিনদার হওয়া জরুরি। একজন দিনদার আরেকজন দিনহারা, সেখানে ঈমান ইসলাম পূর্ণতা লাভ করতে পারে না। তিনি দৌড়ে আসলেন বাড়িতে, বিবির সঙ্গে পরামর্শ করলেন, বিবি, আমি আল্লাহর নবীর দরবারে ঘরের সমস্ত হালাত বর্ণনা করে নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু রহমতুল্লিল আলামিন আমাকে সামনে রেখে 1000 ক্ষুধার্ত সাহাবীদেরকে দাওয়াত করে ফেলেছে। এখন আমার মাথায় কাজ করে না,
जहन में जो गिर गया, ला इंतहा के ऊपर हुआ, जो समझ में आ गया, फिर वो खुदा के ऊपर हुआ। আপনার আমার মতামত নিয়ে ইসলাম চলবে না, আপনার আমার বুদ্ধি পরামর্শ নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দিন চলবে না, বরং আপনার আমার চলা আল্লাহ আল্লাহ রসুলের মতামতের উপরে নির্ভর করবে। বিবির কাছে কথাটা যখন বললেন যে আল্লাহ নবীকে একা দাওয়াত করার জন্য গিয়েছিলাম, কিন্তু নবী 1000 সাহাবী দাওয়াত করে ফেলছেন, এই মুহূর্তে আমার করণীয় কি? আমাদের দেশের দিন ছাড়া নারীরা যদি হইতো, তাহলে স্বামীকেই কথা বলতো, আমরা দাওয়াত করলাম একজন, নবী দাওয়াত করলেন 1000 জন, ওনারা খানার কথা শুনলে হুঁশ থাকে না, লন ঘরে তালা দেয়া ফলাইয়া যায়। এই নারী না নবীর সাহাবিয়া। নবীর সাহাবিয়া বললেন, স্বামী একজন দাওয়াত করা এইটা হলো আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, আর 1000 সাহাবী দাওয়াত করা এইটা হলো নবীর সিদ্ধান্ত। নবী হইলেন নবী, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। কিন্তু নবী যদি কোনো সিদ্ধান্ত দেয়, এটা বুঝে আসুক চাই না আসুক, সেটার গোলামি করা মাইন্না চলা উম্মতের উপরে কখনো ফরজ কখনো ওয়াজিব। উম্মতের কথা মাইনা নবী চলবে না, নবীর কথা মাইনা উম্মত চলবে। ছাত্রের কথা মাইনা উস্তাদ চলবে না, উস্তাদের কথা মাইনা ছাত্রে চলবে। মুরিদের কথায় ফিসাব চলবে না, ফিসাবের কথায় মুরিদ চলবে। এরকম সাধারণ পাবলিকের কথায় আলেম ওলামা চলবে না, আলেম ওলামার কথায় সাধারণ জনগণ চলবে। এরকম ভাবে স্ত্রীর কথায় স্বামী চলবে না, বরং স্বামীর কথায় স্ত্রী চলবে। এরকম ভাবে নাস্তিক মুরতাদদের কথায় মুমিন বান্দারা চলবে না, বরং মুমিন বান্দাদের কথায় নাস্তিক মুরতাদেরা চলতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা, কায়া পাল্টে গেছে। যেই ওস্তাদ ছাত্রের কথা চলতে বাধ্য, মা বাবা সন্তানের কথা চলতে বাধ্য, ফিসাব মুরিদের কথায় চলতে বাধ্য, এরকম আলেম সাধারণ মানুষের কথায় চলতে বাধ্য। চলতে পারবে ঠিক, কিন্তু ওই ছাত্রের ভবিষ্যৎ খারাপ, ওই মুরিদের ভবিষ্যৎ খারাপ, ওই সাধারণ মানুষের ভবিষ্যৎ খারাপ। বরং ভবিষ্যৎ ভালো হবে তাদের যারা নবীর কথা মাইনে যে উম্মত চলে, যেই ছাত্র উস্তাদের কথা মেনে চলে, যেই মুরিদ ফিসাবের কথা মেনে চলে, যেই সাধারণ জনগণ আলেমের কথা মেনে চলে, তাদের ভাগ্য ভালো, তাদের কিসমত ভালো, তাদের তকদির ভালো। কথা বলেন ঠিক না? বিবি পরামর্শ দিলেন, হে স্বামী আমার, উম্মতের কথা মাইনা নবী চলবে, এটা নবীর উপরে ফরজ না ওয়াজিব না। নবী যেই কথা বলবেন সেটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ, উম্মতের উপরে ওয়াজিব। স্বামী আপনি কি ভুলে গেছেন? সূরাতুত তাহরিম 28 পারায় আমার আল্লাহ তাআলা নবীর শানে কি বলেছেন? ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে ঘোষণা করেন, হে মুমিন বান্দারা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে, যেই দিন অনেক সম্মানী মানুষ অসম্মান হয়ে যাবে, যেই দিন অনেক আনন্দ প্রিয় মানুষ এইভাবে পেরেশানিতে হাবুডুবু খাবে। ওই পেরেশানির দিন, ওই মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমার নবীকে অপমান করবেন না। ওয়াল্লাযীনা আমানু মা'হু, আমার নবীর সঙ্গে যারা ঈমান এনেছে মুমিনদেরকেও অপমান করবে না। বরং কেউ যদি নবীকে অপমান করতে চায় সে অপমান হয়ে যাবে, কেউ যদি মুমিনদেরকে অপমান করতে চায় সে অপমান হয়ে যাবে। নবী অপমান হবেন না, মুমিনরা অপমান হবেন না। কারণ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, খালেস মুমিন বান্দা যারা তাদের দৃষ্টান্ত হলো পাহাড়ের মতো। পাহাড়ের অবস্থা হলো এই, যেই দিক থেকে বাতাস আসুক না কেন বাজার, পাহাড় অটল অবিচল থাকে, বাতাসের সাথে তাল মিলাইয়া। পাহাড় কোনো সময় তার আদর্শ, তার স্থান
তার স্থায়িত্বকে সে পরিবর্তন করে না। এই ইস্তেকামতের গুণ থাকার কারণে পাহাড়ের বৈশিষ্ট্য হলো এই, পাহাড়কে সরাইয়া দেওয়ার জন্য কেউ যদি থাপ্পড় মারে তার হাত ভেঙে যায়, পাহাড়ের কিছুই হয় না। পাহাড়কে উৎখাত করার জন্য কেউ যদি লাথি মারে তার পাও ভেঙে যায়, কিন্তু পাহাড়ের কিছুই হয় না। আল্লাহ তাআলার ওয়াদা, লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওই দিনের কথা স্মরণ করো যেই দিন অনেক সম্মানী মানুষ অসম্মান হয়ে যাবে। সেই দিনে তো আমার আল্লাহ তাআলা নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন ঈমানদার তাদেরকে অপমান করবেন না, বরং পাহাড়ের বৈশিষ্ট্য হইব তাদের। তুমি থাপ্পড় মারলে হাত হারাইবা, পাও হারাইবা, মাথা হারাইবা, পাহাড়ের কিছুই হবে না। আর যদি সম্মান দিতে জানো, সম্মান করতে পারো, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবি। বিবি পরিষ্কারে জানিয়ে দিলেন স্বামী, নবীর সিদ্ধান্ত মাইনা নেওয়া উম্মতের উপরে ফরজ, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। কাজী নবী যখন সিদ্ধান্ত দিলেন একজন মেহমানের জায়গায় 1000 সাহাবী খাবে, আমি এবং আপনি আমরা দুইজন আল্লাহ এবং আল্লাহর নবীর সিদ্ধান্তের উপরে এক পায়ে দাঁড়াইয়া আছি। এই নবীর কথা মাইনা চলা ফরজ, আমার কথা নবী চলবে না। বিবির কথায় স্বামীর ঈমান মজবুত হয়ে যায়। রহমতের নবী বাড়িতে আসলেন, জাবের, জি ইয়া রাসূলুল্লাহ, ফাঁকশাক্কি রেডি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই যে গোস্তের পাতিল, এই যে রুটির পাতিল। আমার নবী রহমতের নবী বরকতের জন্য দোয়া করলেন এবং দিক নির্দেশনা দিলেন, ডান দিক থেকে খাবার বন্টন করবা, ঢাকনা সরাইবা না, ভিতরে কি আছে দেখার চেষ্টা করবা না, ডান দিক থেকে খাবার বন্টন করবা। উদারত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সব বন্দী হইয়া বৈশা যাও। নবী নিজে খাইলেন না, না খাইয়া নবীজি ঘুরা ঘুরা খাবার পরিবেশন করলেন। দেখলেন, হে যাবে, এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, আমার এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া। এ যাবে, এইখানে গোস্ত আরো বাড়াইয়া দাও, আমার এই সাহাবী আজকে 2 দিন না খাওয়া। আমার নবী নিজে না খেয়ে উদারত সাহাবে কেরাম খাইতেছেন, নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন। এইভাবে খাইতে 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 1000 সাহাবীর খাওয়া যখন শেষ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আজকের আসল মেহমান রহমতের নবী, আসল মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবী ক্ষুধার্ত খাইয়া পেট ভরলেন, খুব তৃপ্তি সহকারে খিদা নিবারণ করলেন। আসল মেহমান নবীজি, পাতিলের মধ্যে রুটি গোস্ত আছে কিনা, যদি না থাকে নবীজিকে খাওয়াইতে না পারি, আমি জাবের কলিজা জইলা ফিরা সারখার হয়ে যাবে। এই জন্য নবীর এশকে আর প্রেমে ধুইবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। উনি রুটি এবং গোস্তের পাতিলে থেকে ঢাকনাটা সরাইলেন। ঢাকনাটা সরাইয়া আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি এবং গোস্ত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। पूछा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए माशर ही हमारा। আল্লাহ নবী বললেন, যাবে তুমি এবং তোমার স্ত্রী দুইজন নবীর কথার প্রতি আজমত ছিল, নবীর কথার প্রতি ইয়াকিন ছিল, নবীর মান্যতার প্রতি তোমাদের অগাধ ভালোবাসা ছিল। নবীর কথার উপরে ইয়াকিন থাকার কারণে, আজমত থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদের খাবারের মধ্যে নবীর দোয়ার বরকত জাহির করছেন। ও যাবে, ঢাকনাটা যদি না সরাইতা, আরো ওহো মানুষ যদি বরকতের গানা গাইতো, সহজে খাবার শেষ হইতো না। সমস্ত উম্মতদেরকে জানাইয়া দাও, নবী উম্মতের কথা মাইনা মাইনা চললে উম্মতের গতি হয়ে যাবে। উম্মত যখন নবীর কথা মানবে, বুঝে আসক চাই না আসক, এখানে অল্পর মধ্যে আল্লাহ তাআলা যেমন বরকত দিয়েছেন,
এমন বরকত তোমার হায়াতে দিবেন, এমন বরকত তোমার ব্যবসায় দিবেন, এমন বরকত তোমার চাকরিতে দিবেন, এমন বরকত তোমার পুরা জীবনের মধ্যে দিবেন। এই জন্য দোস্ত আহবাব, আমাদের মন মতন ইসলাম চলবে না, বরং ইসলামের মন মতো আমি যদি চলতে পারি, এটার নাম হইল গোলামি। শরীআতহু তরিকাতহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ মানার, এইভাবে হক্কানি আলেম ওলামার কথা মাইনা চলার তৌফিক দান করেন। দিল থেকে বলেন আমিন। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, ইউসাফু আহলুন নার, গুনার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমানেরা, কাতার বন্দি হ, লাইন ধরে দাঁড়াও, জাহান্নামে ঢোকার জন্য লাইন ধরে দাঁড়াও। ফায়ামুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, এই জাহান্নামীরা মন খারাপ, দিল ভাঙ্গা, জাহান্নামে যাওয়ার জন্য কাতার বন্দি হইয়া দাঁড়াইছে। এর মধ্যে তাদের সামনে দিয়া জান্নাতি বান্দারা জান্নাতের পোশাক পরিধান করে আনন্দ উল্লাস করে জান্নাতের দিকে যখন রওনা দিবে, তাদের সামনে দিয়া জান্নাতীরা জান্নাতে যাবে, তাদের কলিজা ফাইটা যাবে, দিল চুর চুর হয়ে যাবে, চক্ষু দিয়া অশ্রু প্রবাহিত হইতে থাকবে। ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, এর মধ্যে হঠাৎ করে দেখবেন সামনে একজন আলেম, যেই আলেমের সাথে ওনার পরিচয় আছে। জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কি আমাকে চিনেন? ইন্নী ওয়াহাবতু লাকা ওযুআন, আমি আপনাকে ওযুর পানি দিয়েছিলাম। সাকাইতুকা শুরবাতান, আমি আপনাকে পানি পান করিয়েছিলাম। আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে গেছি, আমার আপনজন বলতে আজকে কেউ নাই। আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ, আপনি একজন মুফতি, আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের খতিব, আপনার সাথে আমার সম্পর্ক ছিল। আপনি যদি আমাকে একটু সুপারিশ করতেন, ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুল জান্নাহ, সে আলেম গুনাহগারকে সুপারিশ করবে। সুপারিশের বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের সব থেকে উঠাইয়া জান্নাতের সব বন্দি কইরা জান্নাত দান করবেন। এই জন্য দোস্ত আহবাব, এই মাদ্রাসা আজকে আমি প্রথম আসছি দেখা মন ভরে গেছে। সালামবাগ দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, যেখানে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেখানে বুখারী শরীফের দর্শ হয়, ওই জায়গার সাথে মদিনার রওজার সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত রাখা, ঈমানকে মজবুত কইরা, নবীর শাফাআত অর্জন কইরা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।